বাংলাদেশের উত্তর জনপদের চলন বিলের দিগন্ত ছোঁয়া বৃহৎ জলধার, আর এর বুক জুড়ে ছড়িয়ে থাকা প্রাকৃতিক নৈসর্গিকতা মানুষের মনে এক অফুরন্ত প্রশান্তি এনে দেয়। বর্ষা মৌসুমে বড় বড় ঢেউ আছড়ে পড়া আর শীত মৌসুমে ভিনদেশি নানা প্রজাতির পাখির আগমন, এই নৈসর্গিক পরিবেশে আকৃষ্ট হয়ে প্রতি বছর দেশি বিদেশি মানুষ এখানে ভিড় জমায়। চলনবিলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করছে উপজেলা প্রশাসন সহ স্থানীয় জনসাধারণ। নাটোর প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ইমরানুজ্জামানের ডেস্ক রিপোর্ট। সিংড়ার কাচারি দিঘি, বড়াই গ্রামের চিনিরাঙ্গা বিল, দুবিলা বিল, নলডাঙ্গার হালতি বিল সহ মোট 18টি জলাধার তৈরির মাধ্যমে নাটোর জেলায় প্রায় 40টি মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এসব বিলে অবমুক্ত করা হয়েছে 2800 কেজি মাছের পোনা। এতে করে চলনবিল যেমন ভরে উঠেছে দেশি মাছে, তেমনি এসব এলাকা মুখরিত হয়ে উঠেছে দেশি বিদেশি নানা জাতের পাখির কলকাকলিতে। অতীতে আমরা কারেন্ট জাল দেখেছি, বর্তমানে এখন একটা জাল দেখা যাচ্ছে চায়না জাল। এই জালটা মাছ শুধু না, কাঁকড়া, শামুক, কুচা মাছ বলা হয়, এটাও নষ্ট করছে। এই জিনিসগুলো রক্ষা করা দরকার। আগে মাছ পাইতাম না, বাড়িতে হাড়ি জ্বলতো না। রূপান্তরিত তোলায় যে ডিম ছাড়ে অনেক মাছ হয়, আমরা বিলে অনেক মাছ পাই। এই দিঘি খনন করার পরে কিছুটা চলন বিলের ভারসাম্য রক্ষা হচ্ছে। অভয়াশ্রমে দেশি মাছ, শামুক, ঝিনুক, কাঁকড়া সংরক্ষণ ও এদের বংশ রক্ষার মধ্য দিয়ে বিলের মাটির গুণগত মান বজায় থাকবে। এর উদ্দেশ্য হলো দেশি মাছ, শামুক, ঝিনুক এবং কাঁকড়া এর সংরক্ষণ করা, অর্থাৎ এদের বংশ রক্ষা করা। এবং দেশি মাছ না থাকলে সাধারণ মানুষ, গরিব মানুষ যে বিল খাল থেকে যে দুটো ধরে খাবে সেটাও পারবে না। কাজে এই মাছের বংশ রক্ষা করা একটা জরুরি বিষয়। দেশের 260 প্রজাতির স্বাদু পানির মাছের মধ্যে 140 প্রজাতির মাছে ভরপুর এই চলনবিল। জীববৈচিত্র্যের ক্ষেত্রে মাছের এক অনন্য সম্ভার চলনবিল। শুধু মাছ না, এখানে শামুক, ঝিনুক, কাঁকড়া এগুলো আপনার চলনবিলে পাওয়া যায়। আমাদের চলনবিলে সারা বছর যেমন কিছু পাখি আসে, আবার শীতকালীন কিছু অতিথি পাখিও এখানে আসে। সুতরাং চলনবিলকে বলা যায় যে এটা প্রাকৃতিক সম্পদের একটা বড় আধার। চলনবিলের ঐতিহ্য, দেশি মাছের সম্ভার, অতিথি পাখির কলকাকলি আর প্রাকৃতিক নিসর্গ টিকিয়ে রাখতে হবে। দেশি মাছ ও পরিবেশ প্রতিবেশ রক্ষায় নাটোরের চলনবিলের এই উদ্যোগ অনুসরণীয় হতে পারে সারা দেশের জলাধারগুলোতে। ইমরানুজ্জামান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।